আসসালামু আলাইকুম। সো অলরেডি কিন্তু আমরা জানি কিভাবে আমরা আমাদের প্রোডাক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের সাপ্লায়ারের সাথে প্রফেশনালি কমিউনিকেট করতে পারি এবং তার কাছে থেকে আমাদের প্রোডাক্টের প্রাইস অফার বা তার যে অফারটা রয়েছে সেটা পেতে পারি। এখন দেখেন, শুধু অফার পেলেই তো হবে না, সেই অফারের ভ্যালিডিটি যাচাই বাছাই করে তার সঙ্গে দর কষাকষি করে পরবর্তীতে আমার কিন্তু ডিসিশন নিতে হবে। সো এই যে দর কষাকষির বিষয়টা, এখানেই কিন্তু আসে নেগোশিয়েট করার স্কিলটা। নেগোশিয়েট জিনিসটা আসলে কি, আমি যদি একটু সহজ ভাষায় বলি, নেগোশিয়েট হচ্ছে এমন একটা কৌশল যেখানে দুই পক্ষের কোনো একটা বিষয়ে মিউচুয়াল ইন্টারেস্ট থাকে এবং সেখানে যদি কোনো সমস্যা হয় সেটার তারা সমাধান করে। এটাই হচ্ছে বেসিক্যালি নেগোশিয়েট করার স্কিল বা নেগোশিয়েশনের যে স্কিল সেটা। সো এই জিনিসটাই হচ্ছে, দেখেন, দুই পার্টিও হতে পারে, একাধিক পার্টিও হতে পারে, সেটা আসলে ডিপেন্ড করে কোন সিচুয়েশনে আপনি কি কোন বিষয়ের উপরে আপনি নেগোশিয়েট করছেন। সো আমরা আজকে আসলে এই বিষয়টাই ইন ডিটেলসে দেখার চেষ্টা করব যে আমি যখন সাপ্লায়ার থেকে একটা প্রাইস অফার পাবো সেটা আসলে তার সাথে আমি কিভাবে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি নেগোশিয়েট করে আমার টার্গেট প্রাইসের মধ্যে আমি আমার প্রোডাক্টটা কিনতে পারবো। সো এই বিষয়টাই আমরা দেখার চেষ্টা করব। তার আগে শুরুতে আমরা নেগোশিয়েট করার যে স্কিলটা রয়েছে সেখানে আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয় বা কোন কোন বিষয়গুলোতে আপনার দক্ষ হতে হয়, সো সেটাই আমরা একটু দেখার চেষ্টা করব। সো লেটস গো টু দ্য পয়েন্ট। ফার্স্ট অন হচ্ছে বি এ গুড লিসেনার। গুড লিসেনার মানে কি? আপনার মনোযোগী ছাত্র হতে হবে, আপনার মনোযোগী লিসেনার হতে হবে, আপনার শুনতে হবে ভাই আপনার সাপ্লায়ার আপনাকে কি বলছে। আপনি যদি আপনার অপোনেন্টের যদি আপনি ঠিকঠাকভাবে তার সাইকোলজি না বুঝেন, তার রিকোয়ারমেন্ট বা তার যে অফারটা রয়েছে সেটা ঠিকঠাকভাবে রিড না করতে পারেন, আলটিমেটলি কিন্তু আপনি তার সাথে দর কষাকষি করতে পারবেন না। তো তার উইক পয়েন্ট কি, তার আসলে কোন জায়গাতে হিট করলে আপনি তার কাছে থেকে বেটার কিছু পাবেন, সেজন্য কিন্তু আগে আপনার তার কথা শুনতে হবে, তাকে বুঝতে হবে। সো এই জন্যই কিন্তু বি এ গুড লিসেনার হতে হবে আপনাকে। এরপরে যদি আসি, বিল্ড রিলেশনশিপ। চেষ্টা করবেন সুন্দরভাবে কথা বলার জন্য। একটা লম্বা সময় ধরে যখন আপনি তার সঙ্গে কথা বলবেন দেখবেন আস্তে আস্তে রিলেশনশিপ হয়ে যাচ্ছে। যেমন আমি দেখা যায় যে এমনও অনেক সাপ্লায়ার রয়েছে তার সাথে হয়তো বা আমি একবার দুইবার কোনো একটা প্রোডাক্টের অর্ডার প্লেস করেছি, কিন্তু আমি এটাও জানি তার কাছে আরও প্রোডাক্ট আছে, ইন ফিউচারে আমার হয়তো বা সেই প্রোডাক্টের প্রয়োজন হতে পারে। এই জন্য আমি কি করি, তার সাথে কিন্তু আমি মাঝে মধ্যেই কথা বলি যে তোমার বিজনেস কেমন যাচ্ছে, তোমার কোনো নতুন প্রোডাক্ট এসেছে কিনা সেগুলো চাইলে আমাকে দেখাতে পারো। এইটা হলে কি হয়, একটা রিলেশনশিপ বিল্ড হয়। সাপ্লায়ারও কিন্তু তখন আপনার প্রতি একটা আলাদা দৃষ্টিতে আপনাকে দেখে এবং যেটা আপনার অফারের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ রেসপন্স নিয়ে আসে। সো আশা করি বুঝতে পেরেছেন, রিলেশনশিপ বিল্ড করার চেষ্টা করবেন। যে সমস্ত সাপ্লায়ার ভালো রয়েছে, আপনার প্রোডাক্ট ম্যাচ করবে, তাদের সাথে চেষ্টা করবেন মাঝে মধ্যে কমিউনিকেট করার জন্য। সেক্ষেত্রে কি হবে, রিলেশনশিপটা বিল্ড হবে। কন্ট্রোল ইমোশন। ভাই ইমোশনালি দেখেন, কোনো কিছু কিনতে গিয়ে কখনো ইমোশনালি অ্যাটাচড হবেন না। ইমোশনের ফাঁদে যদি আপনি একবার পড়েন, আপনার সাপ্লায়ার যদি বুঝে ফেলে যে এই বেটা আমার কাছে থেকেই প্রোডাক্ট কিনবে, আর কারো কাছে যাবে না, সো ওই ইমোশনটা যেন আপনার সাপ্লায়ার বুঝতে না পারে এবং আপনি নিজেও আপনার ইমোশনটা কন্ট্রোল করেন যে আপনাকে সাপ্লায়ার প্রাইস দিয়েছে, ওকে ফাইন, আমি আর কোথাও দেখবো না, আমার কাছে ভালো লেগেছে, ও প্রোডাক্টটা খুব সুন্দর লাগতেছে। আপনি ইমোশনালি অ্যাটাচড হয়ে গেলেন, সাপ্লায়ার হয়তো বা আপনাকে একটু মিষ্টি মিষ্টি কথা বললো, আপনি ইমোশনালি অ্যাটাচড হয়ে গেলেন। সো এই জিনিসটা কখনোই করবেন না। বিজনেসের জন্য ভাই ইমোশন 100 হাত দূরে রাখুন, তাহলে দেখবেন আপনি প্রপারলি এখানে ভালো করতে পারবেন এবং বেটার রেসপন্স পাবেন। সো ইমোশন কন্ট্রোল করতে হবে। কি প্যাশেন্স, আপনার প্যাশেন্স রাখতে হবে ভাই। আপনি একজন সাপ্লায়ারের সাথে কথা বলতেছেন, একজন সাপ্লায়ারের সাথে কথা বললে হবে না, মাল্টিপল সাপ্লায়ারের সাথে কথা বলেন, কথা বলে প্রাইস অফার নেন, তাদেরকে সময় দেন, আপনি নিজেও সময় নেন, আপনি রিসার্চ করেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। একজন একটা অফার করেছে, হুট করে আপনি রাজি হয়ে গেলেন বা হুট করে আপনি একটা টার্গেট প্রাইস দিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু এইটা কোনো সমাধান না বা এইটা কোনো ভালো কিছু আপনাকে এনে দিবে না। সো এই জন্য আপনাকে অবশ্যই প্যাশেন্স রাখতে হবে।
প্যাশেন্স না থাকলে আপনি আলটিমেটলি কোথাও কোনো কাজেই সাকসেসফুল হবেন না। রেসপেক্ট ইজ আদার্স, দেখেন অনেক সময় এমন হয় যে আমরা সাপ্লায়ার হয়তো একটু ডিলে রেসপন্স করছে, সেক্ষেত্রে আমার মেজাজ খারাপ হয়ে যায়, আমি দ্রুত তার কাছ থেকে রেসপন্সের জন্য তাকে একটু হার্শভাবে তাকে একটু বলে ফেললাম, সেক্ষেত্রে দেখেন সাপ্লায়ার কিন্তু আপনার উপর একটা নেগেটিভ তৈরি হতে পারে, ইম্প্যাক্ট আপনার উপরে তৈরি হতে পারে, যেটা পরবর্তীতে আপনার অফারে দর কষাকষির একটা ইফেক্ট কিন্তু সেখানে পড়বে। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে কোনো একটা ছোটোখাটো বিষয়ে যদি এদিক সেদিক হয়, আপনি হার্শভাবে কথা না বলে তাকে বুঝিয়ে বলতে পারেন। সো এই জন্যই বলছি যে রেসপেক্ট ইচ আদার্স হচ্ছে আপনার নেগোশিয়েটের যে স্কিল রয়েছে এখানে খুবই একটা ভাইটাল পয়েন্ট। সো আপনি যখন একে অপরকে রেসপেক্ট করবেন, দেখবেন যে সে আপনাকে আলাদাভাবে বা আলাদা দৃষ্টিতে সে আপনাকে কিন্তু দেখার চেষ্টা করবে। সো যদি আপনি কুইক রেসপন্স পেতে চান, যেটা বলছিলাম চায়নার টাইম ডিফারেন্সটা মাথায় রেখে আপনারা কমিউনিকেট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা দ্রুত রেসপন্স পাবেন। বি এ প্রবলেম সলভার। ভাই দেখেন, আপনি যদি আলটিমেটলি প্রবলেম সলভার না হতে পারেন, যে আপনার সাপ্লায়ার কোনোভাবেই রাজি হচ্ছে না, আপনি একটু চেষ্টা করেন যে কোন জায়গাতে আমার প্রবলেম হচ্ছে বা আমার দুর্বলতা রয়েছে, সেটা আমি কিভাবে কাটিয়ে উঠতে পারি, আমি কিভাবে সেখান থেকে আমি আরও একটু বেটার কিছু নিয়ে এসে আমি আমার এই প্রবলেমটাকে সলভ করতে পারি, সেটা চেষ্টা করতে হবে। একদিনেই কিন্তু নেগোশিয়েট করে আপনি সব কিছু একদম উদ্ধার করে ফেলবেন না। নেগোশিয়েট আসলে একটা জার্নির মতো, এটা ডে বাই ডে আপনি শিখবেন। দেখবেন যে আপনি যখন প্রথম বাজারে যান, আপনি কিন্তু সেই দিনই কিন্তু আপনি ভালো দামে কিন্তু কোনো কিছু কিনতে পারেন না। দেখা যাবে যে বাড়িতে এসে যখন বলেন যে এইটা এই টাকায় কিনছি, এইটা এই টাকায় কিনছি, তখন দেখবেন আপনার বাবা ভাই বলবে যে এটার দাম তো এত না, এটা তুমি বেশি দামে কিনছো। তো তখন কি হবে, আপনি পরের দিন যখন বাজারে যাবেন, তখন আপনি ওই দোকানদারকে বলবেন ভাই এটা আমি এত টাকা হইলে নিব, তাছাড়া নিব না। যেমন একটা সময় আমার ক্ষেত্রেও এরকম হয়েছে যে আমি এখন মোর কনফিডেন্ট, আমি একাধিক সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করি, যার সাথে আমার সব কিছু ম্যাচ করে, আমি তার কাছে থেকে প্রোডাক্ট কিনি। সো ওকে, আপনারা যখনই নেগোশিয়েট করতে যাবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন, রেখে আপনাদের নেগোশিয়েটের যে জার্নিটা বা দর কষাকষির যে জার্নিটা, সেটা আপনারা কিন্তু চালু রাখবেন। সো এবার আমরা একটু দেখি যে আমরা যখন একটা প্রোডাক্টের প্রাইস নেগোশিয়েট করি, তখন আমাদের আসলে আরও কি কি বিষয় মাথায় রাখতে হবে বা কোন কোন বিষয়গুলো দেখতে হবে। সো দেখেন, আপনি কি করছেন, প্রথমে তো সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করছেন। সো অফারটা নেওয়ার জন্য আগে সর্বপ্রথম আপনার সাপ্লায়ারকে ভালোভাবে আপনার প্রোডাক্টের রিকোয়ারমেন্ট জানাতে হবে। আপনি কি প্রোডাক্ট চান, কত কোয়ান্টিটি চান, আপনি কি স্পেসিফিকেশন চান, আপনি কি কালার চান, সেটা তার কাছে অ্যাভেলেবল আছে কিনা সেগুলো কনফার্ম হয়ে নেবেন। এবং তখন সে কি করবে, সাপ্লায়ার আপনাকে কিন্তু একটা অফার করবে। সো দেখেন, সাপ্লায়ার যখন সব ম্যাচ করবে, তখন প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়িয়ে প্রাইস নিয়ে আলোচনা করবেন, তাতে সাপ্লায়ারের লোয়েস্ট প্রাইস সম্পর্কে জানতে পারবেন। এটি একটা টেকনিক আসলে। দেখবেন প্রোডাক্ট আপনি যত বেশি কিনবেন, আপনি কিন্তু তত কম দামে কিনতে পারবেন, সেটা লোকাল মার্কেট হোক, আপনার ইন্টারন্যাশনাল মার্কেট হোক, বা এই সমস্ত B2B প্ল্যাটফর্ম হোক, বা সরাসরি কোনো সাপ্লায়ার থেকে হোক। সো এই জন্য নেগোশিয়েট করার একটা অন্যতম স্কিল হচ্ছে যে আপনি হয়তো 300 প্রোডাক্ট কিনবেন, কিন্তু আপনি সাপ্লায়ার থেকে কত পিসের অফার নিচ্ছেন, আপনি 500 পিসের অফার নিচ্ছেন। সেক্ষেত্রে সাপ্লায়ার আপনাকে ওই 500 পিসের জন্য তার যে বেস্ট প্রাইসটা রয়েছে সেটা কিন্তু অফার করবে। পরবর্তীতে আপনি যে কাজটা করবেন, আপনি তাকে ওই 300 পিসের অর্ডারে কনভার্ট করবেন ওই সিমিলার প্রাইসে। সেটা কিভাবে করতে পারেন সেটারও টেকনিক রয়েছে, সেটাও আমরা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সর্বপ্রথম দেখেন, আপনি তো প্রাইস পেলেন, কিন্তু আদৌ আপনার ওই প্রোডাক্টের প্রাইস সম্পর্কে যদি কোনো আইডিয়া না থাকে, আলটিমেটলি কিন্তু আপনি দর কষাকষি কিসের উপরে করবেন? আপনি এমনিতেই বলবেন যে ভাই আমাকে 5 সেন্ট কমাই দেন, 20 সেন্ট কমাই দেন, বা 50 সেন্ট কমাই দেন। আদৌ সেটা ভ্যালিডেট কিনা বা আদৌ সেটা ঠিক আছে কিনা, সেটা কিন্তু আগে আপনার যাচাই করতে হবে। সেই জন্য আগে আপনার প্রাইস রিসার্চ করতে হবে যে এই প্রোডাক্টের প্রাইস আসলে চায়নাতে কত, বা আমি যেখান থেকে কিনতে যাচ্ছি সেখানে আসলে কত এই প্রোডাক্টের প্রাইস, লোয়েস্ট প্রাইস কত। তো এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা ডোমেস্টিক প্ল্যাটফর্মগুলো আপনারা দেখতে পারেন।
কারণ ডোমেস্টিক প্ল্যাটফর্মগুলোতে সবসময় প্রাইস কম হয়, কারণ ওইটা চায়নার জন্যই তৈরি করা এবং সেখানে কিন্তু অনেক কম্পিটিটিভ, যেহেতু চাইনিজই বায়ার এবং চাইনিজই সাপ্লায়ার, সো সেখানে কিন্তু অটোমেটিক প্রাইসটা কম থাকে। এবং আলিবাবার মতো প্ল্যাটফর্মগুলোতে কিন্তু আপনার প্রাইসটা একটু বেশি থাকে। সো আপনি যখন কি করবেন, এই ডোমেস্টিক প্ল্যাটফর্মে আসবেন, এসে 1688-এ আপনার যে প্রোডাক্টটা আপনি চাচ্ছেন সেটার প্রাইস দেখবেন এবং অবশ্যই এটাও দেখে নেবেন যে এখানে তো অনেক প্রোডাক্টের লিস্টিং করা থাকে, আপনার প্রোডাক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে প্রোডাক্টগুলো ম্যাচ করছে সেটা লোয়েস্ট বেস্ট প্রাইস কত সেটা আপনারা দেখবেন এবং সেটা দেখে আপনারা একটা প্রাইস আইডিয়া নেবেন। এই প্রাইস আইডিয়া নিলে কি হবে, আপনি পরবর্তীতে সাপ্লায়ারের সাথে ফার্দার নেগোশিয়েটে আপনার সুবিধা হবে। সো দেখেন, এবার আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। একই রিকোয়ারমেন্ট আপনি একাধিক সাপ্লায়ার, মিনিমাম 5 থেকে 7 জন সাপ্লায়ারকে জানান, তাদের অফার পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, প্রত্যেকের অফার পর্যালোচনা করুন, তাদের প্রাইসগুলো চেক করুন। যাদের আপনি দেখবেন যে সিমিলার অফার আসতেছে কিন্তু প্রাইস একটু কম, তাদেরকে আপনি শর্ট লিস্টিং করুন। সেক্ষেত্রে কি হবে, তাদের সাথে কিন্তু নেগোশিয়েট করা আপনার জন্য আরও সুবিধা হবে। সো এবার আসেন, সো সাপ্লায়ার দেখেন, সাপ্লায়ার কিন্তু অনেক সময় যখন বলবেন যে ভাই এই প্রাইসটা অনেক বেশি, তুমি আমাকে যেটা অফার করেছো সেই প্রাইসটা অনেক বেশি, আমি এর চেয়েও কম প্রাইসে কিন্তু আমি প্রোডাক্ট পাচ্ছি। আপনি যখন এটা বলবেন তখন কিন্তু আপনার সাপ্লায়ার আপনাকে বলবে যে তোমার টার্গেট প্রাইস কত। এই টার্গেট প্রাইস কখনোই হুটহাট করে বলে দিবেন না। এই জন্য কিন্তু আগে আপনার যাচাই করতে হবে, ডোমেস্টিক মার্কেট দেখলেন কত দামে পাওয়া যাচ্ছে, সেখান থেকেও চেষ্টা করবেন একটু কমে বলার জন্য। তখন সাপ্লায়ার আপনাকে জানাবে যে ভাই এই দামে আমরা প্রোডাক্ট দিতে পারবো না, বা এটা পসিবল না, এটা যদি তুমি এত কোয়ান্টিটি নাও বা আমরা সর্বোচ্চ এখানে যেতে পারবো, তখন কিন্তু সাপ্লায়ার আপনাকে উল্টো একটা আলাদা প্রাইস করবে যে আমরা এটা পারবো না, কিন্তু তুমি যদি এই কোয়ান্টিটি অর্ডার করো তাহলে আমরা এই পরিমাণে তোমাকে আমরা প্রাইসটা কমাতে পারবো। সো আপনি কিন্তু তখন অফারটা ভালো পাবেন। সো আপনি তখন তাকে সেখানেও নেগোশিয়েট করবেন যে সরি আমি এটা পারতেছি না, আমি তোমার ডোমেস্টিক মার্কেট চেক করেছি এবং আমার অলরেডি কিন্তু ডোমেস্টিকে এজেন্ট আছে, আমি চাইলে কিন্তু তার থেকে প্রোডাক্ট নিতে পারি, কিন্তু আমি চাচ্ছি সরাসরি প্রোডাক্ট নেওয়ার জন্য, এই জন্য আমি তোমার সাথে কমিউনিকেট করছি এবং আমি এটাও জানি যে তোমাদের সার্ভিস খুবই ভালো, অলরেডি আমার কিছু পরিচিত মানুষজন তোমার কাছ থেকে পারচেস করেছে, সো আমি এই জন্য তোমার কাছে থেকেই নিতে চাচ্ছি। সো তুমি যদি আমাকে এই রেটে দিতে পারো তাহলে আমি তোমাকে অর্ডার প্লেস করব। সো তখন সে কিন্তু ভাববে, আইদার সে আপনাকে জানাবে যে আমি এটা পারবো না, বা সে তার একটা লোয়েস্ট বেস্ট অফার করে দিবে। এবং কখনোই এটা আপনি তাড়াহুড়া করবেন না যে আপনি এগুলো কথা বললেন সাথে সাথে সে আপনাকে প্রাইস কমিয়ে দিবে। এমনও হয়েছে 1 দিন 2 দিন 3 দিন পরে এসে সাপ্লায়ার আমাকে বলেছে যে ওকে ফাইন, ঠিক আছে, ফার্স্ট অর্ডারের জন্য আমি তোমাকে এইটা কনসিডার করতেছি, তোমার যেহেতু স্যাম্পল অর্ডার, পরবর্তীতে তুমি যখন একটু বাল্ক নাও আমাকে আশা করি সেটা পুষিয়ে দিবা। সো এইটা এরকমও হয়। সো এই জন্য কিন্তু তাড়াহুড়া করা যাবে না। একজন একটু কম বলছে হুট করে তাকে অর্ডার প্লেস করে দিবেন না, একটু সময় নেবেন, সময় নিয়ে দেখবেন যে কেউ এই টাইমের মধ্যে আপনাকে আরও কমে অফার করছে কিনা। এই যেটা বলছিলাম, সেলারকে সময় দিন এবং নিজেও সময় নিন ডিসিশনে। এই যে সেলারের কথা যেটা বললাম যে অনেক সময় সেলার সময় নিয়ে এসে পরে অফার করে, আবার নিজেও যখন সময় নেবেন ডিসিশনে তখন সেটা কিন্তু বেটার কিছু হবে। কোয়ান্টিটি কম হলে তাকে স্যাম্পল অর্ডারের কথা বলতে পারেন। অনেক সময় দেখা যায় যে প্রাইস আমরা যেটা অফার টার্গেট প্রাইস নিতে চাই সেটা অনেক সময় সাপ্লায়ার রাজি হয় না, কারণ আমাদের কোয়ান্টিটি কম থাকে। এবং এই কোয়ান্টিটি কম থাকার কারণে আপনি তাকে যদি বুঝিয়ে বলতে পারেন যে এটা আমার স্যাম্পল ইভ্যালুয়েশন করার জন্য আমি অর্ডার প্লেস করছি, আমি এটা জাস্ট স্যাম্পলটা ইভ্যালুয়েট করেই আমি তোমাকে বড় কোয়ান্টিটি অর্ডার প্লেস করব, আমি তোমাকে কমিটমেন্ট করতেছি। সো এইভাবে যদি কথা বলে বোঝাতে পারেন অনেক সময় অনেক সাপ্লায়ারই কিন্তু রাজি হয়ে যায়। এই জন্যই আসলে একাধিক সাপ্লায়ারের সাথে কন্ট্যাক্ট করতে হয়। ধৈর্য হারা হওয়া যাবে না, সময় নিতে হবে। ভালো প্রাইসে যদি পেতে চান, দেখেন যারা ভালো প্রাইসে প্রোডাক্ট নিয়ে আসে এবং যারা ভালো প্রাইসে প্রোডাক্ট আনতে পারে না তাদের মধ্যে ডিফারেন্স কিন্তু এগুলোই। যারা ভালো প্রাইসে প্রোডাক্ট নিয়ে আসতেছে তারা এই জিনিসগুলো ফলো করে এবং ধৈর্য ধরে ভালো প্রাইসে প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করে। তো দেখেন, যেটা একটা বিষয় নিয়ে কথা বলছিলাম
যে কোয়ান্টিটি বাড়িয়ে প্রাইস নিয়ে আলোচনা করবেন। যখন আপনার একটা ভালো প্রাইস পাবেন ওই কোয়ান্টিটিতে, আমি যেটা করি যে আমি 500 পিসের আমি কোয়ান্টিটি নেগোশিয়েট করেছি, আমি তাকে যখন পারচেজ অর্ডার দেই আমি হুট করে 300 পিসের পারচেজ অর্ডার দিয়ে দিই। অনেক সাপ্লায়ারই তখন আর বার্গেইন করে না, সে 300 পিসেরই অর্ডারটা কিন্তু নিয়ে নেয় এবং সেই সিমিলার প্রাইসে যেটা 500 পিসের জন্য সে আমাকে অফার করেছে বা আমি যেখানে নেগোশিয়েট করে প্রাইসটাতে আমরা যেখানে অ্যাগ্রি করেছি। সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কি কাজগুলো করবেন। সো অনেকে বলতে পারবেন যে ভাই আমি তো এত ভালো কথা বলতে পারি না, এই স্কিলগুলো আপনি যতগুলো জিনিস বললেন এগুলো তো ইংলিশে তাকে বোঝাতে হবে। ভাই আপনি জাস্ট যে কথাটা বলতে চান কোনোভাবে যদি বোঝাতে পারেন, সাপ্লায়ারই সেই জিনিসটা বুঝে নিবে। সাপ্লায়ারে এত ভাই ওরা এত বেশি আমার আপনার মতো বায়ারদের সাথে কন্ট্যাক্ট করে যারা আসলে বুঝে যায় যে বায়ার আসলে এই মুহূর্তে কী বলতেছে। কারণ সব দেশেরই মানুষই কিন্তু ইংলিশে ভালো না। ম্যাক্সিমাম যারা চায়না থেকে বিজনেস করে দেখবেন এদের ম্যাক্সিমামেরই ইংলিশ কিন্তু দুর্বল এবং চাইনিজরাও ইংলিশে দুর্বল। সো সেক্ষেত্রে তারা কি করে, ট্রান্সলেটর ব্যবহার করে। আপনি ইংলিশ জানেন না, আপনি গুগল ট্রান্সলেটরে যান, আপনি সেখানে বাংলা লিখে ইংলিশে কনভার্ট করে আপনি আপনার সাপ্লায়ারকে সেটা দেন, সাপ্লায়ার সেটা দেখে আপনাকে রিপ্লাই করবে। আপনি সেটা বুঝতেছেন না, আপনি ট্রান্সলেটরে যান, সেটা দেখেন। আপনি এভাবে 5 বার 10 বার 20 বার করতে করতে দেখবেন আপনার ওই বেসিক ইংলিশগুলো বা বেসিক বিষয়গুলো আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। আপনার আর কোনো ট্রান্সলেটরের সহযোগিতা নিতে হবে না, কারো কোনো সহযোগিতা নিতে হবে না। সো কনফিডেন্সের সাথে আপনার এই বিষয়গুলো মেনে যদি আপনি প্রাইস নিয়ে আলোচনা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই জিনিসগুলো আপনাদের বিজনেসে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। কোনো সমস্যা ফেস করলে জানাবেন, আমার সাধ্যমতো আমার জ্ঞানে যতটুকু রয়েছে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।